আজকে আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো যে গল্পটা শোনার পরে আপনারা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করবেন যে কি হতে পারে মানুষের জীবন। আচ্ছা, মানুষের লাইফটা কি হতে পারে? মানুষের লাইফটা কি ভাই? একটা বিশ্বাস ভেঙে যাওয়ার পরে একটা মানুষের থাকেই কি? আপনাদের একটা গল্প শোনাবো। সেই গল্পটা হচ্ছে একটা ভালোবাসা, 10 বছরের ভালোবাসার বিচ্ছেদের একটা গল্প। গল্পটা শোনার পরে আপনারা জানি হয়তো অনেকের ভালোবাসার প্রতি ঘৃণা জন্মাবে, কিংবা ভালোবাসার প্রতি আপনাদের সম্মান বাড়বে। কি হবে জানি না, কিন্তু আপনাদেরকে গল্পটা শুনতে হবে। আপনারা গল্পটা শুনবেন, আশা করি পুরো গল্পটা শুনবেন। শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষের ভালোবাসার বিচ্ছেদ কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, এত ভালোবাসতো যে নিজের চেয়েও বেশি ভালোবাসতো। তো মেয়েটাকে এত পরিমাণ ভালোবাসতো যে মেয়েটা তার সাথে এরকম প্রতারণা করবে বা এরকমভাবে বেইমানি করবে সে কখনো ভাবেও নেই। তাহলে ছেলেটার গল্পটা হচ্ছে এরকম যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতো। তো বিয়ে হয়েছে তাদের মাঝে। বিয়ে হওয়ার অনেক দিন পর ছেলেটা চিন্তা ভাবনা করলো তাদের জীবনের তাগিদের কারণে সে প্রবাস নামক একটা জেলখানায় যাইব। যেই কথা সেই কাজ, জেলখানায় যাওয়ার জন্য সে প্রস্তুতি নিতেছিল। তো সে কখনো ভাবে নাই যে বিদেশ নামক জেলখানায় যাওয়ার পরে তার লাইফে এমন কোনো কিছু ঘটবে। কারণ তার ভালোবাসার মানুষটার প্রতি, তার স্ত্রীর প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। এত পরিমাণ বিশ্বাস যে করত, তার স্ত্রীকে এত পরিমাণ ভালোবাসতো, সে নিজেকে অতটা বিশ্বাস করো না যতটা বিশ্বাস সে তার স্ত্রীকে করত। তো যেরকম কাজ সেরকম কথা, সে বিদেশ নামক জেলখানায় যাবে। মেয়েটা তাকে অনেকবার বাধা দিল, যাইতে না বললো, কিন্তু ছেলেটা তাদেরকে বুঝালো, দেখো আমাদের লাইফে তো সামনে এতটুকু পড়ে থাকবো না, আমাদের সন্তান হবে, আমাদের একটা ভবিষ্যৎ হবে। তো এভাবে বাংলাদেশে থাকার পরে আমি কিভাবে কি করব। আমি জানি বাংলাদেশ অনেক মানুষ অনেক কিছু করে, কিন্তু সবার লাইফে তো সব কিছু হয় না। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। তো যেই চিন্তা ভাবনা নিয়ে সে বিদেশ নামক জেলখানায় যাওয়ার জন্য সে সিদ্ধান্ত নিল। সে বিদেশ যাবে, তো মেয়েটা তো তাকে পারমিশন দিতেই আসে না। তো সে মেয়েটাকে দিনের পর দিন বুঝাইতেছে। তো একটা সময় মেয়েটা বুঝলো। তো বোঝার পরে মেয়েটা তাকে বললো যে, দেখো তুমি আমাকে ছেড়ে যাও না, তুমি যখন আমাকে ছেড়ে চলে যাইবা, তুমি যখন আসবা তখন তুমি আর আমারে পাইবা না। তো মেয়েটা যখন ছেলেটাকে এই কথা বলছে, ছেলেটা ভাবছে যে সে কষ্টে বা অভিমান থেকে বলতেছে। সে জানতো না যে মেয়েটা তাকে সত্যি সত্যি এই কথাগুলো বলতেছে, যে তুমি যখন আমাকে রাইখা চলে যাবা তুমি আইসা আমাকে পাইবা না। তো মেয়েটার প্রতি অনেক অগাধ বিশ্বাস ছিল, তাই সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে যাওয়ার সিদ্ধান্ত নিল। তো একটা সময় সে সব কিছু রেডি কইরা বিদেশ গেল। তো বিদেশ যাওয়ার পরে যা হয় আর কি, বাংলাদেশের যে দালালরা। তো আপনাদেরকে পরবর্তীতে বলবো গল্পটা এখনকার জন্য আল্লাহ হাফেজ। সামনে দ্বিতীয় পর্বের জন্য রেডি থাকেন। দ্বিতীয় পর্বের আপনারা এমন কিছু শুনবেন যেটা শুনে আপনি তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন। এতটুকু আপনাদেরকে বিশ্বাস দিতে পারি, আমি আশ্বাস দিতে পারি। Help me! Thanks. Killing spree! অনেক কিছু আছে গল্পটার মাঝে, আপনারা যখন শুনতে পারবেন তখন বুঝবেন। তো এত অল্প ছোট ভিডিওতে তো এত বড় কথা বলা যায় না। সামনের পার্টিতে আপনাদেরকে এমন কিছু বলবো যেটা শোনার জন্য আপনি আপনার কানকে বিশ্বাস করতে পারবেন না। আশা করি সামনের পর্বটা শুনবেন, দ্বিতীয় পর্বটা শোনার পরে বুঝতে পারবেন যে কি হয়েছিল সেই মেয়েটার সাথে আর কি হয়েছিল সেই ছেলেটার সাথে।